এর আগে আমরা কোষে দেখি 23.2 এর 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো দেখেছি। আজ আমরা 5-এর অঙ্কগুলো শুরু করব। 5 দাগের অঙ্কগুলো মান নির্ণয় করতে হবে। 1-এর অঙ্ক কি দেওয়া আছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। প্রথমে আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে আছে কোস স্কোয়ার 60 ডিগ্রি, তারপরে আছে সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে অঙ্কটি করতে গেলে আমাদের প্রথমেই কিন্তু এই সাইন 45-এর মান, কোসেক 60-এর মান এবং সেক 30-এর মান কিন্তু জানতে হবে। আমরা কি জানি? সাইন 45 এর মান 1/√2, কোসেক 60 ডিগ্রির মান 2/√3 এবং সেক 30 এর মান 2/√3। তাহলে এই মানগুলো বসালে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দেখা যাক প্রথমে কি দেওয়া আছে? সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আমরা কি জানি? সাইন 45-এর মান 1/√2। এখানে সাইন স্কোয়ার 45 থাকার জন্য এখানেও আমরা স্কোয়ার দেব। তারপর দেওয়া আছে মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। কোসেক 60-এর মান আমরা জানি 2/√3, তাহলে এখানে 2/√3 আমরা দিলাম। এখানে কোসেক স্কোয়ার থাকার জন্য এখানে স্কোয়ার দেব। তারপর দেওয়া আছে সেক স্কোয়ার 30 ডিগ্রি। এখানে সেক 30-এর মান 2/√3, এখানে সেক স্কোয়ার আছে, সেই জন্য আমরা কিন্তু এখানে স্কোয়ার দেব। তো সলভ করে নেই। 1/√2 এর বর্গ আছে, তাহলে 1-এর বর্গ করলে 1 পাবো, 2-এর বর্গ করলে √2 এর বর্গ করলে আমরা 2 পাবো। তাহলে পাচ্ছি আমরা 1-এর 2, মাইনাস ছিল মাইনাস দিলাম, 2/√3 এর হোল স্কোয়ার আছে, 2-এর বর্গ করলে আমরা পাচ্ছি 4, √3 বর্গ করলে আমরা 3 পাবো। তারপর এখানে 2/√3 বর্গ আছে, তাহলে 2-এর বর্গ করলে 4, √3 বর্গ করলে আমরা 3 পাবো। এই 4-এর 3 মাইনাস 4-এর 3 কেটে দিলাম, তাহলে পাচ্ছি আমরা 1-এর 2। তাহলে আমরা সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কোস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি এর মান আমরা 1-এর 2 পেলাম। তাহলে অঙ্কগুলো শুধুমাত্র মানগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবো। আমরা এর আগে টেবিলে মানগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা ছকটি কিন্তু খুব ভালো করে মনে রাখবে। 2-এর অঙ্ক কি দেওয়া আছে? সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে কি দেওয়া আছে? প্রথম দেওয়া আছে সেক স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে কট স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে, তারপরে সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এই মানগুলি কিন্তু আমাদের আগে জেনে নিতে হবে। এই মানগুলি জানতে পারলে আমরা অঙ্কটি করতে পারবো। তাহলে দেখা যাক প্রথমে সেক 45-এর মান কত? সেক 45 ডিগ্রির মান √2, কট 45 এর মান কিন্তু 1, সাইন 30 ডিগ্রি এর মান আমরা জানি 1-এর 2, সাইন 60 ডিগ্রি এর মান আমরা জানি √3/2। তাহলে এই মানগুলো আমরা বসিয়ে দেবো এখানে, তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আছে সেক স্কোয়ার 45 ডিগ্রি, আমরা জানি সেক 45-এর মান √2। তাহলে এখানে সেক 45-এর মান √2, এখানে অঙ্কে সেক স্কোয়ার 45 আছে, সেই জন্য কিন্তু আমরা এর বর্গ দিলাম। তারপরে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস দিলাম। এরপরে কট 45, কট স্কোয়ার 45 আছে, আমরা জানি কট 45-এর মান 1, তাহলে এখানে কট স্কোয়ার থাকার জন্য আমরা এর বর্গ করলাম। তারপরে আছে মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, মাইনাস দিলাম। সাইন 30-এর মান আমরা এক্ষুনি পেয়েছি 1-এর 2, তাহলে সাইন 30-এর মান 1-এর 2, সাইন স্কোয়ার 30 থাকার জন্য এখানে বর্গ দিলাম, মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। সাইন 60-এর মান √3/2, তাহলে এখানে √3/2 বসালাম। এটা সাইন 60-এর মান, এখানে বর্গ থাকার জন্য আমরা এখানেও বর্গ দিলাম। এবার আমরা সলভ করি, তাহলে মানগুলো আমরা ভালো করে বসিয়ে নিলাম। এবার আমরা সলভ করে নিই। প্রথমে √2 এর বর্গ, √2 এর বর্গ করলে আমরা 2 পাবো। তারপরে মাইনাস আছে, মাইনাস দিলাম। 1-এর বর্গ করলে 1 পাবো, তারপরে মাইনাস মাইনাস দিলাম। 1-এর 2 এর বর্গ করলে আমরা 1-এর 4 পাবো, মাইনাস এখানে √3/2, √3 বর্গ করলে 3 পাবো, 2-এর বর্গ করলে আমরা 4 পাবো, তাহলে √3/2 এর বর্গ করলে আমরা 3-এর 4 পাচ্ছি। তাহলে সলভ করে নেই, একসঙ্গেই সব করে নেই। 2, তাহলে কি আমরা 2/1 ভাববো, 1/1, তাহলে 1 4 4, লসাগু কিন্তু আমরা 4 পাবো। 4 লসাগু হয়েছে, তাহলে এখানে 2-কে 4 দিয়ে গুণ করলে আমরা 8 পাবো, তাহলে 8 পাচ্ছি। এখানে -1 আছে, একে 4 দিয়ে গুণ করলে আমরা -4 পাবো। এখানে 4 আছে, লসাগু 4, তাহলে 1 দিয়ে গুণ করলে -1 পাচ্ছি। এখানে 4, তাহলে এখানে আমরা -3 পাচ্ছি। তো সলভ করে নেই, এখানে পাচ্ছি 8, 4 একে 5, 3 8, তাহলে -8 পেলাম। তাহলে আমরা লবে 8 বিয়োগ 8, তাহলে লবে পাচ্ছি 0, তাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 0-কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা 0 পাবো। তাহলে আমরা অঙ্কটা পেলাম
সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এর মান আমরা শূন্য পেলাম। তিনের অঙ্ক কি দেওয়া আছে, 3 ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস, তিনের দাগের অঙ্ক কি দেওয়া আছে, 3 ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এখানে যে দেওয়া আছে যে মানগুলো কাজে লাগবে, সে মানগুলো আমরা একটু লিখে নেই। কি দরকার আমাদের, ট্যান 45-এর মান দরকার। ট্যান 45 ডিগ্রির মান আমরা জানি 1, সাইন 60 ডিগ্রির মান দরকার। সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, কট 30 ডিগ্রির মান দরকার। কট 30 ডিগ্রির মান আমরা জানি √3, এবং সেক 45 ডিগ্রির মান দরকার, আমরা জানি সেক 45-এর মান √2। তাহলে এই মানগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এখন তাহলে আমরা বসিয়ে দেই। প্রথমে ছিল 3 ট্যান স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে আমরা 3 বসালাম। ট্যান 45-এর মান আমরা 1 পাচ্ছি, এখানে ট্যান স্কোয়ার থাকার জন্য আমরা স্কোয়ার দিলাম। তারপর আছে মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস সাইন 60, সাইন 60-এর মান আমরা √3/2 পাচ্ছি, এখানে √3/2 বসালাম। সাইন স্কোয়ার ছিল সেই জন্য কিন্তু আমরা এখানে স্কোয়ার দিলাম। তারপরে মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ছিল, তাহলে 1/3 দিলাম। কট 30-এর মান, কট 30-এর মান √3, তাহলে এখানে √3 বসালাম। কট স্কোয়ার থাকার জন্য এখানে স্কোয়ার দিলাম। মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি, এখানে সেক 45-এর মান √2, সেক 45 সেক স্কোয়ার আছে সেই জন্য কিন্তু আমরা এখানে স্কোয়ার দিলাম। তাহলে মানগুলো আমরা বসিয়ে নিলাম। এবার সলভ করি। এখানে 3 রইল, 1-এর বর্গ করলে 1 পাবো, মাইনাস দিলাম এখানে √3/2, তার বর্গ, √3-এর বর্গ করলে আমরা 3 পাবো, 2-এর বর্গ করলে 4 পাবো। তারপরে মাইনাস 1/3 রইল, এখানে √3 তার বর্গ, √3 বর্গ করলে আমরা 3 পাবো, তো 3 বসালাম। তারপরে আছে মাইনাস 1/8, এখানে √2 তার স্কোয়ার আছে, √2 স্কোয়ার করলে আমরা 2 পাচ্ছি। তাহলে সলভ করে নেই। 3 গুণ করলে 3 পাচ্ছি, মাইনাস এটা 3-এরটা ছিল, মাইনাস 1-3 আর 3 কেটে আমরা 1 পাচ্ছি। এখানে 1-4 আর 1-8 আর 2 কাটাকাটি করলে আমরা 4 পাবো, তাহলে পাচ্ছি মাইনাস 1/4। এবার একসঙ্গে লসাগু করে নেই, লসাগু করে আমরা সলভ করব। তাহলে এখানে সব, এখানে 3/1 আর 4, এখানে আমরা লসাগু কিন্তু 4 পাচ্ছি। তাহলে এখানে 3 আছে, 3 4-এ 12, মাইনাস দিলাম, এখানে 4 আছে তাহলে 1 দিয়ে গুণ করবো, 3 মাইনাস, এখানে 4 আছে লসাগু, এখানে 1 আছে তাহলে আমরা 4 পাচ্ছি, এখানে 4 আছে তাহলে আমরা 1 পাচ্ছি। তাহলে সলভ করে নেই। 12 বিয়োগ এখানে 3 4 7, 7 থেকে 8, 8 পাচ্ছি, আর হরে 4 থাকছে। তাহলে 12 থেকে আমরা 8 বিয়োগ করলাম, 4 পেলাম, তাকে 4 দিয়ে ভাগ করব। তো 4-কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 3 ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি, এর মান আমরা 1 পেলাম। 4 দাগের অঙ্ক কি দেওয়া আছে, 4-3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3-4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে অঙ্কটি করতে যে মানগুলো লাগবে সে মানগুলো আমরা একটু দেখে নিই। কি লাগবে, প্রথমে কট স্কোয়ার 30 আছে, তাহলে কট 30-এর মান দরকার হবে। কট 30-এর মান √3, এরপর 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি আছে, তাহলে সাইন 60-এর মান দরকার হবে। সাইন 60-এর মান আমরা জানি √3/2, এরপর কোসেক স্কোয়ার 60 ডিগ্রি আছে, তাহলে এখানে কোসেক 60 ডিগ্রির মান কিন্তু দরকার হবে। তাহলে কোসেক 60 ডিগ্রির মান আমরা জানি 2/√3, আর এখানে 3-4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি আছে, তাহলে এখানে ট্যান 30-এর মান দরকার হবে। তাহলে ট্যান 30-এর মান আমরা জানি 1/√3। তাহলে এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে। তোমাদের যে ছক ছিল সেই ছক দেখে তোমরা ভালো করে অঙ্ক এই মানগুলো কিন্তু মনে করবে। তাহলে মানগুলো বসিয়ে দেই। প্রথমে আছে 4-3 কট স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 4-3 বসালাম। কট 30-এর মান আমরা জানি √3, তাহলে এখানে কট 30-এর মান √3 বসালাম, এখানে কট স্কোয়ার 30 ডিগ্রি থাকার জন্য আমরা তা স্কোয়ার করলাম। তারপরে 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে আমরা 3 বসালাম। সাইন 60-এর মান আমরা জানি √3/2, তাহলে এখানে √3/2 বসালাম, এখানে সাইন স্কোয়ার থাকার জন্য এখানে আমরা স্কোয়ার দিলাম। মাইনাস, তারপরে আছে দেখো মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে আমরা 2 বসালাম। কোসেক 60 এর মান
2/√3, তাহলে কোসেক স্কোয়ার 60 ডিগ্রি থাকার জন্য এখানে আমরা স্কোয়ার দিলাম। তারপরে মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি ছিল, তাহলে 3/4 বসালাম। ট্যান 30-এর মান আমরা পাচ্ছি 1/√3, তাহলে ট্যান 30-এর মান 1/√3 বসালাম। ট্যান স্কোয়ার থাকার জন্য এখানে কিন্তু আমরা স্কোয়ার দিলাম। এবার সলভ করে নেই, তাহলে পাচ্ছি আমরা 4/3, এখানে √3 এর হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার করলে আমরা 3 পাবো। এখানে 3 ছিল, 3 রাখলাম। এখানে √3/2 এর হোল স্কোয়ার করলে, √3 হোল স্কোয়ার করলে 3 পাবো। 2 এর বর্গ করলে আমরা 4 পাচ্ছি, তাহলে 3/4 পেলাম। মাইনাস 2 ছিল, 2/√3 এর বর্গ করলে 2 এর বর্গ 4, √3 বর্গ করলে 3, তাহলে আমরা 4/3 পেলাম। মাইনাস 3/4, এখানে 1/√3 বর্গ ছিল, তাহলে আমরা যদি এর বর্গ করি তাহলে আমরা 1/3 পাচ্ছি। আর সলভ করে নেই, প্রথমে 4/3 ইন্টু 3, তাহলে 3 আর 3 কাটলো এখানে, তাহলে আমরা 4 পেলাম। এখানে 3 আর 3 গুণ করলে 9, হরে 4 আছে, তাহলে আমরা 9/4 পাবো। মাইনাস 2/4 8, হরে 3, তাহলে 8/3 পাচ্ছি। এখানে এই 3 কাটছে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 1/4। এটা সলভ করবো, লসাগু করে নেই। লসাগু হরে 3 আর 4, 4 আর 3 লসাগু আমরা 12 পাচ্ছি, তাহলে এখানে লসাগু 12 পেলাম। এখানে 4 আছে, তাহলে 12/4 আমরা 48 পাবো। এখানে 4 আছে, লসাগু 12, তাহলে 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো 9×3 = 27, মাইনাস এখানে 3 আছে, লসাগু 12, তাহলে 4 দিয়ে গুণ করবো, 4×3 = 12 হয়, তাহলে 8 আর 4 গুণ করলে আমরা 32 পাচ্ছি। মাইনাস দিলাম, এখানে 4 আছে, লসাগু 12, তাহলে 3 দিয়ে গুণ করব, 3×1 = 3। তাহলে আমরা আরও সলভ করে নিই। লব এখানে 48 আর 27 যোগ করি, 8 × 7 = 15, 5 × 1, 4 2 6 1 7, তাহলে 75 পাবো আমরা। 32 আর 3 যোগ করি, তাহলে আমরা 35 পাবো, তাহলে আমরা -32 আর -3 যোগ করে -35 পাচ্ছি। হরে 12 আছে, রাখলাম। লবটা সলভ করে নেই, 75 থেকে 35 বাদ দিলে আমরা 40 পাবো। হরে পাচ্ছি 12, আমরা কাটাকাটি করে নেই 4 দিয়ে, 4×3 = 12, 4×10 = 40, তাহলে পাচ্ছি আমরা 10/3। তাহলে আমরা মান পেলাম 10/3। পূর্ণ করে নেই 10/3, তাহলে 3×3 = 9, তাহলে 3 পূর্ণ 1/3। তাহলে আমরা 4/3 cos স্কোয়ার 30 ডিগ্রি, প্লাস 3 sin স্কোয়ার 60 ডিগ্রি, মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি এর মান পেলাম 3 পূর্ণ 1/3। 5-এর অঙ্ক কি দেওয়া আছে, 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 35 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। তাহলে অঙ্কটা করতে গেলে আমাদের কি দরকার, আমাদের cos 30-এর মান দরকার, sin 45-এর মান দরকার, ট্যান 60-এর মান দরকার এবং cos 30-এর মান দরকার। তাহলে আমরা মানগুলো আগেই জেনেছি, যদি মনে না থাকে তোমরা ছক দেখবে। তাহলে আমরা শুরু করি অঙ্কটা। কি দেওয়া আছে, প্রথমে 1/3 cos 30 ডিগ্রি, cos 30-এর মান আমরা জানি √3/2, তাহলে এখানে cos 30-এর জায়গায় আমরা √3/2 বসিয়ে দিলাম। হরে 1/2 sin 45, sin 45-এর মান আমরা জানি 1/√2, তাহলে এখানে আমরা 1/√2 বসিয়ে দিলাম। তারপরে এখানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60-এর মান আমরা জানি √3, তাহলে এখানে ট্যান 60-এর মান √3 বসিয়ে দিলাম। তারপরে আছে cos 30 ডিগ্রি, cos 30-এর মান আমরা জানি √3/2, তাহলে এখানে √3/2 আমরা বসিয়ে দিলাম। সলভ করে নিই আরও। প্রথমটা লবে 1 আর √3 গুণ করব, তাহলে পাচ্ছি √3, এর হরে 3 2 6, তাহলে আমরা 6 পাচ্ছি। এখানে 1 আর 1 গুণ করলে 1 পাচ্ছি, 2 আর √2 গুণ করলে পাবো আমরা 2√2। এখানে যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এখানে √3 ছিল, লবে রাখলাম। হরে আছে √3/2, তাহলে এটা যদি উল্টে দিয়ে আমরা পাবো 2/√3, এটা পাচ্ছি। আর সলভ করে নেই, তাহলে এখানে লব ছিল √3/6, এটা উল্টে গিয়ে গুণ হবে, তাহলে 2√2/1 হবে। এখানে √3 কাটলে আমরা পাবো 2। আর সলভ করে নেই, এই √3 আর 2√2 যদি গুণ করি, করণীয় তোমরা করছো আগে, তাহলে 2 রইল, √2 আর √3 গুণ করলে আমরা √6 পাবো, তাহলে পাচ্ছি আমরা 2√6/6, আর এখানে +2 পাচ্ছি। এই 2 আছে, কাটাটি করে দিয়ে আমরা 2 3 6, তাহলে আমরা পাচ্ছি √6/3 +2। সলভ করে নেই, লসাগু আমরা 3 পাবো, আমরা 3 বসালাম। তাহলে এখানে পাচ্ছি √6 আর 3 আর 2 6 পাচ্ছি, তাহলে √6 + 6, তাহলে সাজিয়ে নেই 6 + √6/3, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম
1/3 কস 30 ডিগ্রি বা 1/2 সাইন 45 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি এর মান 6 প্লাস √6/3। 6 অঙ্ককে দেওয়া আছে কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 35 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে অঙ্কটি করতে গেলে কিন্তু আগে আমাদের কট 30 এর মান, কস 60 এর মান, সেক 45 এর মান এবং সাইন 30 এর মানগুলো জানতে হবে। কট 30 এর মান কত ছিল? কট 30 ডিগ্রির মান √3, কস 60 ডিগ্রির মান কস 60 ডিগ্রির মান 1/2, সেক 45 এর মান, সেক 45 এর মান আমরা পাচ্ছিলাম √2 এবং সাইন 30 ডিগ্রির মান কিন্তু 1/2। তাহলে এই মানগুলো ভালো করে মনে রাখতে হবে। তাহলে মানগুলো বসিয়ে দেই। প্রথমে আছে কট স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে কট 30 এর মান, কট 30 এর মান ছিল √3, তার স্কোয়ার বসালাম। তারপরে মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি, আমরা 2 বসালাম। কস 60 এর মান 1/2, এখানে স্কোয়ার থাকার জন্য এখানেও আমরা স্কোয়ার করব। মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি আছে, সেক 45 এর মান আমরা জানি √2, তাহলে √2 স্কোয়ার করলাম। মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এখানে সাইন 30 এর মান আমরা জানি 1/2, তাহলে আমরা 1/2 এর বর্গ করলাম। সলভ করে নেই। তাহলে √3 বর্গ করলে আমরা 3 পাবো, মাইনাস 2 ছিল রাখলাম, 1/2 এর বর্গ করলে আমরা 1/4 পাবো, মাইনাস 3/4 ছিল এখানে, √2 এর বর্গ করলে আমরা 2 পাচ্ছি, মাইনাস 4 ছিল এখানে, এখানে 1/2 এর বর্গ করলে আমরা 1/4 পাবো। সলভ করে নিই আরও। তাহলে 3 ছিল 3 রাখলাম, মাইনাস 2 আর 1/4 কাটাকাটি করলে আমরা 1/2 পাবো, মাইনাস 3/4 আর 2 গুণ করলে 2 2 কাটবে এখানে, তাহলে আমরা 3/2 পাবো। এই 1/4 আর 4 কাটাকাটি করে আমরা এখানে -1 পাবো। তাহলে পাচ্ছি 3 মাইনাস 1/2 মাইনাস 3/2 মাইনাস 1। আরও সলভ করে নেই। তাহলে সলভ করলে লসাগু আমরা 2 পাচ্ছি, এখানে 2, তাহলে 3কে 2 দিয়ে গুণ করবো, আমরা 6 পাবো। এখানে 2 আছে তাহলে -1 পাবো, এখানে 2, তাহলে আমরা 1 দিয়ে গুণ করলে -3, এখানে -1 আছে তাহলে একে 2 দিয়ে গুণ করলে আমরা -2 পাবো। তাহলে অপরে সলভ করে নেই। এখানে 6 ছিল রাখলাম, -1 -3 -2 যোগ করলে আমরা -6 পাবো। এখানে 3 4 2 6, তাহলে -6 পরে 2 পাচ্ছি। 6 থেকে 6 বিয়োগ করলে 0, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা মান কত পেলাম? আমরা কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি এর মান 0 পেলাম। 7 অঙ্ক কি দেওয়া আছে? সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 ট্যান 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে অঙ্কটা করতে গেলে সেক 60 এর মান জানতে হবে, কট 30 এর মান জানতে হবে, ট্যান 30 এর মান, কোসেক 60 এর মানগুলো জানতে হবে। তাহলে আমরা মানগুলো বসাই। সেক 60 এর মান 2, তাহলে এখানে সেক স্কোয়ার 60 ডিগ্রি আছে, আমরা এখানে 2 এর বর্গ বসালাম। এরপরে কট স্কোয়ার 30 ডিগ্রি আছে, তাহলে কট 30 এর মান জানতে হবে। কট 30 এর মান ট্যান 60 এর মান একই, আমরা কট 30 এর মান √3, এখানে কট স্কোয়ার 30 ডিগ্রি আছে, তাহলে আমরা √3 তে হোল স্কোয়ার করলাম। এখানে মাইনাস দিলাম 2 ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 এর মান 1/√3, তাহলে 1/√3 বসালাম। এরপর আছে কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির মান 2/√3 হরে 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি আছে, তাহলে 1 বসালাম। ট্যান 30 এর মান 1/√3, তাহলে এখানে 1/√3 এর আমরা বর্গ করলাম। তাহলে তোমরা যদি মানগুলো না মনে থাকে তাহলে ছকটা দেখে মান করবে, আর মানগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এরপর আমরা সলভ করে নেই। তাহলে 2 এর বর্গ করলে আমরা 4 পাচ্ছি, মাইনাস এখানে √3 আছে, √3 বর্গ করলে আমরা 3 পাবো, মাইনাস আগে লবটা সলভ করি। লব এখানে 2 1 2, 2 1 2, 2 দিয়ে 4, আমরা 4 পাচ্ছি। এখানে √3 আর √3 গুণ করলে আমরা 3 পাবো। এবার এর হরে প্রথমে 1 আছে, 1 রাখলাম, যোগ আছে, যোগ চিহ্ন দিলাম। 1/√3 এর বর্গ করলে আমরা 1/3 পাচ্ছি। তাহলে সলভ করে নেই। 4 থেকে 3 বিয়োগ করলে আমরা 1 পাবো, মাইনাস এর লবে আমরা 4/3 আছে, 4/3 আমরা রাখলাম। এখানটা 1 আর 1/3 যোগ করি, লসাগু 3 হবে, তাহলে আমরা পাবো 4/3। 1 আর 1/3 যোগ করে দেখো,
তো লসাগু 3, 3 একে 3, 3 যোগ 1, তাহলে পাচ্ছি আমরা 4/3। তোমরা পারবে এটা সবাই? তাহলে আমরা পাচ্ছি 1 বিয়োগ 4/3 থেকে 4/3 ভাগ করব, তাহলে এখানে 1 রইলো। এই 4/3 থেকে 4/3 দিয়ে কাটাকাটি করি আমরা 1 পাবো, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি ইন্টু কোসেক 60 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30 ডিগ্রি, এর মান পেলাম 0। 8 অঙ্ক কি দেওয়া আছে? tan 60 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান 60 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে অঙ্কটি করতে গেলে ট্যান 60 ডিগ্রি ট্যান 30 ডিগ্রি কস 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি এবং সাইন 30 ডিগ্রি এবং কস 30 ডিগ্রির মানগুলো মনে রাখতে হবে। এই মানগুলো ইতিপূর্বে হয়েছে, আশা করি তোমাদের মনে আছে। তাহলে অঙ্কটা আমরা শুরু করছি। ট্যান 60 ডিগ্রি, প্রথমে আছে ট্যান 60 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি। ট্যান 60 ডিগ্রি মান আমরা জানি √3, তাহলে এখানে √3 বসালাম, মাইনাস ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 এর মান 1/√3 আমরা বসিয়ে দিলাম। এরপর হরে আছে 1 প্লাস ট্যান 60 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি, তাহলে 1 বসালাম, ট্যান 60 এর মান √3 ইন্টু ট্যান 30 এর মান 1/√3, এটা বসালাম। এরপর দ্বিতীয় কি আছে? cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, তাহলে cos 60 এর মান আমরা বসাই, cos 60 এর মান sin 30 এর মান একই, তাহলে cos 60 এর মান কিন্তু 1/2, cos 30 ডিগ্রির মান sin 60 এর মান সমান, তাহলে cos 30 এর মান কিন্তু √3/2, তাহলে আমরা বসালাম √3/2। এরপর সাইন 60 ডিগ্রি, সাইন 60 এর মান এক্ষুনি আমরা দেখলাম, সাইন 60 এর মান √3/2, সাইন 30 এর মান 1/2, তাহলে আমরা মানগুলো সব বসালাম। এরপর একটার পর একটা সলভ করি। প্রথমে লবে আছে √3 মাইনাস 1/√3, আমরা লসাগু পেলাম √3, এই √3 আর √3 গুণ করলে কিন্তু আমরা 3 পাবো, 3 মাইনাস 1 পাচ্ছি। এর হরে এখানে 1 পাচ্ছি, এই √3 কাটাকাটি করে কিন্তু আমরা 1 পাবো। এরপর এখানে √3 আর 1 গুণ করলে আমরা √3 পাচ্ছি, 2 আর 2 গুণ করলে 4 পাবো, তাহলে পাচ্ছি আমরা √3/4। ঠিক একই রকমভাবে এখানে √3 আর 1 গুণ করলে আমরা √3 আর 1 গুণ করলে পাচ্ছি আমরা √3, আর এখানে 2 দিয়ে গুণ করলে আমরা 4 পাবো। তাহলে প্রথমে লবটা সলভ করে নেই। এখানে 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো, তাহলে পাচ্ছি 2/√3। এখানে 1 আর 1 যোগ করলে 2 পাবো, এখানে পাচ্ছি √3/4, এখানে √3/4 যোগ করলে আমরা 2√3/4 পাচ্ছি। আরও সলভ করে নেই। এখানে 2/√3 আছে, আর এখানে হরে আছে 1/2, তার মানে হরে 2 আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2/2√3 পাচ্ছি। আর এখানে 2√3/4 আমরা লসাগু করে নেই, 2 আর 4 লসাগু 4, আর এখানে √3, তাহলে আমরা 2√3 আর 4 লসাগু পাচ্ছি 4√3। এখানে 4√3 আছে, এখানে 2√3 কে 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দিয়ে পাচ্ছি আমরা 4, আর এখানে 4 আছে, এখানে 4√3 আছে, তাহলে আমরা √3 দিয়ে গুণ করবো, তাহলে √3 দিয়ে এখানে √3 গুণ করলে আমরা 3 পাবো, 3 আর 2 পাবো আমরা 6, তাহলে পাচ্ছি আমরা 10/4√3। 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 পাচ্ছে 10, আর এখানে 2 দিয়ে কাটলে 2 থাকছে, তাহলে 2√3, তাহলে আমরা পাচ্ছি 5/2√3। তাহলে আমরা কি পেলাম? আমরা পাচ্ছি tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, এর মান আমরা পেলাম 5/2√3। 9 অঙ্ক কি দেওয়া আছে? 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 35 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি ভাগ সাইন 60 ইন্টু ট্যান 30 ডিগ্রি। তো আগের মতোই অঙ্কটি করতে গেলে এখানে সাইন 30, সাইন 45, কস 60, কস 30, কস 90, কট 90, এদের মানগুলো কিন্তু মনে রাখতে হবে। এই মানগুলো আশা করি তোমাদের মনে আছে। তাহলে আমরা শুরু করি। এখানে দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 1 বসালাম, মাইনাস সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান তোমরা এর আগে অনেকবার করেছো, সাইন 30 এর মান 1/2, তাহলে এখানে সাইন স্কোয়ার 30 আছে বলে এখানে 1/2 তার স্কোয়ার করলাম। পরে আছে 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে আমরা 1 বসালাম, সাইন স্কোয়ার 45, সাইন 45 এর মান 1/√2, তাহলে আমরা
এখানে 1/√2 বসালাম, তার স্কোয়ার থাকার জন্য আমরা স্কোয়ার দিলাম। এরপর এখানে গুণ চিহ্ন ছিল, দিলাম। লবে আছে দেখো cos স্কোয়ার 60°। cos 60 মান আমরা জানি, cos 60 মান sin 30 মান একই, তাহলে cos 60 মান 1/2, এখানে cos স্কোয়ার ছিল সেজন্য 1/2 স্কোয়ার দিলাম, প্লাস cos 30°, এখানে cos স্কোয়ার 30° আছে, cos 30 মান sin 60 মান একই, তাহলে cos 30 মান কিন্তু √3/2, এখানে স্কোয়ার থাকার জন্য তার স্কোয়ার দিলাম। এরপর হরে আছে কোসেক স্কোয়ার 90°, তাহলে কোসেক 90 এর মান আমরা জানি 1 হয়, তাহলে এখানে 1 স্কোয়ার দিলাম, মাইনাস কট স্কোয়ার 90°, কট 90 মান আমরা জানি 0 হয়, তাহলে এখানে কট 90 মান 0, আমরা 0 স্কোয়ার বসালাম। তারপরে ভাগ চিহ্ন আছে, দিলাম। এখানে আছে সাইন 60 এর মান √3/2 ইন্টু tan 30 এর মান 1/√3, তাহলে আমরা বসিয়ে দিলাম মানগুলো। তাহলে এবার সলভ করি আমরা। প্রথমে সলভ করে এখানে কি আছে লবে, প্রথমে 1 আছে, 1 বসালাম, মাইনাস 1/2 হোল স্কোয়ার, 1/2 বড় করলে আমরা 1/4 পাবো। লবে কি আছে 1 যোগ 1/√2 এর বড় করলে কিন্তু আমরা 1/2 পাবো, তাহলে আমরা পেলাম 1 মাইনাস 1/4, আর এখানে হরে পাচ্ছি 1 যোগ 1/2। এরপর গুণ চিহ্ন আছে, আমরা গুণ চিহ্ন দিলাম। কি দেওয়া আছে এখানে 1/2 স্কোয়ার, তাহলে 1/2 এর বড় করলে কিন্তু আমরা 1/4 পাচ্ছি। এখানে √3/2 তার হোল স্কোয়ার আছে, √3 বড় করলে আমরা 3 পাবো, আর 2 এর বড় করলে আমরা 4 পাবো, তাহলে এখানে লবে পাচ্ছি আমরা 1/4 যোগ 3/4। এরপর হরে 1 এর বড় করলে 1 পাবো, আর এখানে 0 পাচ্ছি। ভাগ চিহ্ন দিলাম, এখানে ভাগ চিহ্ন ছিল, এই √3 আর √3 কাটছে, তাহলে কেটে গিয়ে আমরা পাচ্ছি 1/2। তাহলে আমরা আরও সলভ করে নেই, 1 থেকে 1/4 বাদ দেবো, 1 থেকে 1/4 বাদ দিলে আমরা 3/4 পাবো। এখানে 1 এর সাথে 1/2 যোগ করব, তাহলে 1 সাথে 1/2 যোগ করলে আমরা 3/2 পাবো। এখানে গুণ চিহ্ন ছিল, দিলাম। 1/4 আর 3/4 যোগ করলে কিন্তু আমরা 1 পাবো, এখানে 1/4 যোগ 3/4 যদি যোগ করি তাহলে আমরা লসাগু 4 পাচ্ছি, 1 আর 3, তাহলে কিন্তু 4/4 মানে আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা বসিয়ে দিলাম, হরে 1 থেকে 0 বাদ দেবো, তাহলে 1 পাবো। ভাগ চিহ্ন ছিল 1/2, যদি আমরা ভাগ করি তাহলে উল্টে দিয়ে গুণ, অর্থাৎ 2/1 হবে। এবার আরও সরল করে নেই, এখানে 3/4 ছিল, রাখলাম, একে ভাগ করছি 3/2 দিয়ে, তাহলে আমরা 2/3 দিয়ে গুণ করব। এখানে 1 আছে, আর এখানে 2, তাহলে সরল করে নেই, এই 3 আর 3 কাটলো, 2 একে 2, এই 2 আর 2 কাটাকাটি হয়ে তাহলে পাচ্ছি আমরা 1 পেলাম। তাহলে আমরা কি পেলাম, 1 প্লাস সাইন স্কোয়ার 30° বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45° ইন্টু কস স্কোয়ার 60° প্লাস কস স্কোয়ার 30° বাই কোসেক স্কোয়ার 90° মাইনাস কট স্কোয়ার 90° ভাগ সাইন 60° প্লাস ট্যান 30°, সাইন 60° ইন্টু ট্যান 30°, এর মান আমরা 1 পেলাম।